আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিষয়ের নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 4 অর্থাৎ ৪ নং প্রশ্নে তোমাদের পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন অর্থাৎ যেটা তোমরা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং দাড়ি, কমা, ফুল স্টপ এই যে সঠিকভাবে ঠিক করা সেটাই তোমাদেরকে উত্তর করতে হবে। আজকে আমরা তোমাদেরকে প্রশ্নের অর্থ এবং উত্তর সহ বিস্তারিত দেখিয়ে দিব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। আর এটা হচ্ছে তোমাদের সিলেবাস। আর এই যে আনসার টু দ্য কোশ্চেন 1 এর যারা পর্বগুলো দেখবেন তারা দেখে নিবে, ট্রু ফলস ম্যাচিং যারা দেখবেন দেখে নিবে। এরপরে 3 নম্বরের কবিতা থেকে দেওয়া হয়েছে যারা দেখবেন দেখে নিবে। আজকে আমরা 4 নং প্রশ্নের সমাধান করব অর্থ সহ। এই যে দেখো এখানে আমি তোমাদেরকে যদি অর্থটা দেখাই তাহলে বুঝতে পারবে। ডান দিকে দেখো তোমরা অর্থ দেখতে পাবে। এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট মানে নিচের পাঠটি পড়ো এন্ড এই যে এখানে দেখো সেখানে প্রয়োজন যেখানে প্রয়োজন সেখানে বড় হাতের অক্ষর বা বিরাম চিহ্ন ব্যবহার করে এটি পুনরায় লিখো। অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে একের যে প্রশ্নটি আছে এই যে দেখো এখানে দেখো এখানে লাস্টে ফুল স্টপ নেই, এরপরে এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, দাড়ি, কমা, হ্যাঁ এখানে অনেক কিছু ভুল দেওয়া আছে। আমি যদি একটু জুম করে দেখাই এই যে দেখো এখানে তোমাকে সঠিক আনসারটা লিখতে হবে। এখানে কিন্তু ধরো এ ভিজিট টু অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইজ অলওয়েজ হেল্পফুল টু নো, এখানে তাহলে বুঝতে পারবে। যেমন তোমাদের এই যে এখানে নলেজের পরে ফুল স্টপ হবে দেখাচ্ছি দেখো, এরপরে এখানে কমা হবে সিমিলারলির পরে, এরপরে শেষে ফুল স্টপ হবে। এই যে আনসারটা আছে এখানে কিন্তু যে দাড়ি কমা ফুল স্টপ এটা কিন্তু এখানে অনেক জায়গায় নেই, অর্থাৎ এই জায়গাটা ভুল রয়েছে, তোমাকে এখানে ঠিক করে করতে হবে। এই যে দেখো আমি যদি উত্তর দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে দেখো ডান দিকে তোমরা উত্তর দেখতে পাবে। এই যে একটি গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন সব সময় জ্ঞান অর্জনের জন্য সহায়ক। একইভাবে এক চিড়িয়াখানা পরিদর্শন আমাদের প্রাণী বিদ্যা জ্ঞান করার জন্য সহায়ক, যে অর্থ দেখতে পাবো। এবার আসে আমরা একটু প্রশ্ন দেখে নিই তারপর উত্তর দেখে নিব। এই যে 2 নং প্রশ্ন এই যে এখানে হো আর হে ফি, এই যে এখানে শেষে প্রশ্ন চিহ্ন হবে। হ্যাঁ 3 নাম্বার দেখো এই যে 3 প্রশ্নটি দেখো আমরা উত্তর করার সময় অর্থ দেখে নিব। এই যে দেখো এখানে ফুল স্টপ হওয়ার কথা ফুল স্টপ দেয়নি, বড় হাতের অক্ষর হওয়ার কথা বড় হাতে দেয়নি। এরপরে 4 দেখো 4 নং প্রশ্ন মাইনুল ইসলাম ইজ এই যে হ্যাঁ গ্যালিফাইড ফার্মার, এই যে এখানে ফুল স্টপ হওয়ার কথা দেয়নি। এরপরে আসো 5 4 5 তোমরা প্রশ্নটা দেখে নাও, আমরা উত্তর এখন দেখব অর্থ সহ। এরপরে 6 7 6 এবং 7 প্রশ্নটা দেখো। এরপর হচ্ছে 8 8 এর বাকি অংশ এদিকে আছে দেখো, যে 8 এর বাকি অংশ এদিকে। আর 9 9 প্রশ্নটি এখন আমরা উত্তর দেখব। আর 10 এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু তারিখ ফুল স্টপ নেই, তোমাকে ঠিক করতে হবে। এই যে এবার আসো আমরা একটু দেখে নিই অর্থ সহ। এই যে এটা হচ্ছে উত্তর 2 এর উত্তর, তবে অর্থ দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো জুম করা, আচ্ছা হ্যাঁ ওকে এই করো। তারা সুখী তাদের ফিট, যে এটার অর্থ দেখো যাদের ফিট শরীর তারাই সবচেয়ে সুখী। আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে মানসিকভাবে সুস্থ থাকবো। এরপর 3 দেখো 3 3 উত্তর 3 উত্তর, তবে তোমাদের সুবিধার্থে অর্থ দেখাইলাম। এখানে 3 দেখো সব মনই বাহ্যিক বিষয়ের প্রতি সংবেদনশীল, কিন্তু কবির মন একজন সাধারণ মানুষের চেয়ে বেশি সংবেদনশীল। এই যে এরপর আসো 4 নং প্রশ্ন দেখো, প্রশ্নের উত্তর মইনুল ইসলাম নওগাঁর একজন যোগ্য কৃষক। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দাড়ি কমা ফুল স্টপ ঠিক করা আছে, অর্থাৎ এটা কিন্তু উত্তর 4 এর উত্তর। এবার আসো 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে তোমাকে এখানে লিখে দিয়েছে। অর্থটা তোমরা দেখতে পারো। এই যে ডান দিকে দেখো অর্থ, তো টমাস আলভা এডিসন 1847 সালে আমেরিকার ওহাইওতে জন্মগ্রহণ করেন। এরপরে আসো এই যে 7 6 5 এর পরে 6 এই যে দেখো 6 নং দেখো, তো 6 নং এর জন্য অর্থ যদি দেখাই এখানে দেখো তোমরা অর্থ দেখে নিবে।
এখানে দেখো প্রশ্ন করলে প্রশ্ন চিহ্ন হবে, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ফুল স্টপ হবে, প্রথমে হলে বড় হাতের অক্ষর হবে, এগুলো মিলিয়ে তোমাকে লিখতে হবে। এরপর 7 নম্বর দেখো, এটা কিন্তু 7-এর উত্তর, তো আমরা ডানে অর্থ তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছ ডান দিকে। এরপরে হচ্ছে এখানে দেখো 8, 7 আশা করি দেখতে পেরেছো। এবার দেখো 8, 8-এর অর্থ দেখো। এই যে, অপেক্ষা করে একটু। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, কি আমাকে ক্ষমা করবেন স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস। এই যে এখানে কোথায় দাড়ি কম্পোলিষ্ট হবে। এরপর আসো এখানে 8-এর বাকি অংশ, এই যে এদিকে দেখো, ডানের অর্থ দেখো। এরপর হচ্ছে 9, হ্যাঁ এখানে 9-এর অর্থ দেখো। তোমরা কিন্তু উত্তর, এগুলো কিন্তু উত্তর, প্রশ্ন আমরা একটু আগে দেখেছি, তারা দেখো আবার দেখে নিবে। এখানে দেখো, হাউ ডিয়ার ইউ ওয়েক মি আপ, মানে ওয়েক আপ অর্থ জেগে ওঠা। তো এখানে তোমাকে বলা হচ্ছে, তো তোমার সাহস হয় কি করে আমাকে জাগানো। এরপরে আসো, এখানে আর একটু বাকি ছিল, এই যে এরপরে হচ্ছে 10 নাম্বার, তোমার সাহস হয় কি করে আমাকে জাগানো। এরপরে আসো 10 নাম্বারের অর্থ। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের পাংচুয়েশন। এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় এভাবে করে আসবে, তোমরা প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।